সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তিতে পরিণত করার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে অভিযোগকে ঘিরে কার্যত চাপান উত্তর শুরু হয়েছে বাঁকুড়ার রাজনৈতিক মহলে। ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ও লোকসভায় যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বিচারাধীন, সেই সময় গত 30শে জানুয়ারি বাঁকুড়ার জেলা শাসকের নির্দেশে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় সরকারি 9 একর জায়গা ওয়াকফকে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সম্প্রতি এই অভিযোগকে সামনে রেখে নিজের এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে যখন নতুন করে কোনো সম্পত্তি ওয়াকফ সম্পত্তি করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, সেই সময় বাঁকুড়া জেলা প্রশাসনের এই কাজ নিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। বাঁকুড়ার প্রশ্ন করেন না কেন? এই বাঁকুড়া শহরে 1 নম্বর খতিয়ানে খাস জমি যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল জেপিসিতে এবং লোকসভায় বিচারাধীন, সেই সময় এখানকার জেলা শাসকের নির্দেশে এডিএম এলআর ওয়াকফ প্রপার্টি বলে 30/1/2025 মোতোয়ালির নামে এখানে রেকর্ড করিয়ে দিয়েছেন। রেকর্ডের কপি বিরোধী দলনেতার কাছে আছে। আমরা এটা নিয়ে আন্দোলনও করব এবং এটা নিয়ে লিগ্যাল ব্যাটেলও করব। যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে যত পুরনো ওয়াকফ প্রপার্টি আছে, তার বাইরে নতুন কোন প্রপার্টিকে ওয়াকফ প্রপার্টি করা যাবে না। এই রকম একটা সময় এখানকার জেলা শাসক কার নির্দেশে, কোন তোষণের রাজনীতিতে 1 নম্বর খতিয়ানের খাস জায়গা মাচানতলা এলাকায় আজকে ওয়াকফ প্রপার্টি হিসেবে রেকর্ড করান 30শে জানুয়ারি, কার নির্দেশ? শুভেন্দু অধিকারীর এই অভিযোগ সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একই প্রশ্নে বাঁকুড়ার জেলা শাসকের ব্যাখ্যা দাবি করেছে কংগ্রেসও। দেখুন, ওয়াকফ সম্পত্তি একটা আলাদা জিনিস। ওয়াকফ সম্পত্তি আজকের নয়, এটা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু আমার বলা ওয়াকফ সম্পত্তি আজকে যেটা খবর পেলাম বাঁকুড়ার বুকে, যে ওয়াকফ সম্পত্তি 1 নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে, জেলা শাসক কিভাবে এটা পারমিশন দিলেন আমি বুঝতে পারছি না। কারণ এটা তো লোকসভাতে পেন্ডিং হয়ে রয়েছে। আজকে বলা আছে যেগুলো, যে সমস্ত ওয়াকফ সম্পত্তি আছে, যেগুলো যেমনভাবে আছে সেগুলো সেভাবে থাকবে, কিন্তু নতুন করে কোনো সম্পত্তিকে ট্রান্সফার করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও দেখলাম যে আজকে এইভাবে এরারে কিভাবে নথিভুক্ত হলো, এই উত্তরটা আমার মনে হয় জেলা শাসকের দেওয়া উচিত। তিনি এটা ব্যাখ্যাটা প্রকৃত দিতে পারবেন। তৃণমূল অবশ্য জেলা প্রশাসনের পাশেই দাঁড়িয়েছে। তৃণমূলের দাবি, ওই জমি জেলা প্রশাসন হস্তান্তর করেছে। নিশ্চয়ই তারা আইন মেনে এই হস্তান্তর করেছে। সেখানে সমস্ত লোক বসবাস করে, ঠিক আছে, ম্যাক্সিমাম সংখ্যালঘুরা বসবাস করে ওখানে মাচানতলা এলাকাটায়। তো তাদেরকে সরকার তো জায়গা দিতেই পারে। যেখানে পার্লামেন্টে একটা বিল অ্যামেন্ডমেন্ট স্থগিতাদেশ রয়েছে, তাহলে কিভাবে এই 31/1/2025 হস্তান্তর করবে? দিয়েছে তো জেলা শাসক, কোনো পলিটিক্যাল পার্টি তো দেয়নি, আর এমএলএ মন্ত্রী এমপিরাও দেয়নি। তো জেলা শাসকরা আইন বিধি মেনে নিশ্চয়ই দিয়েছে। বেআইনিভাবে তো দেবে না সরকারি জমি, আর পাবেও না বেআইনিভাবে কেউ। শুভেন্দুর অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।